আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। তো আমরা নির্দিষ্টভাবে সেই ইনস্ট্রাকশন দিয়েছি এবং সেইভাবেই খাতা মূল্যায়ন হবে। আমি আশ্বস্ত করতে চাই ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল এবং গার্জিয়ানদের, প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে এবং যেভাবে আমাদের করা হয় তাতে প্রশ্ন লিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। তোমরা যারা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রায় শেষের দিকে অনেকে 3টা পরীক্ষা হয়ে গেছে, আর্টস গ্রুপের কারো কারো 4টা পরীক্ষা হয়ে গেছে এবং এরই মাঝে তোমাদের মাঝে কিন্তু একটাই প্রশ্ন আসছে যে সকলকে কি পাস করানো হবে, গ্রেস নম্বর কত দেওয়া হবে এবং এই বিষয়ে কি আপডেট রয়েছে সবটাই জানাবো। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিকের সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে এবং উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তির সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন যে সকলকে কি পাস করা হবে। দেখো আমি একটা কথা পরিষ্কার বলে দিতে চাই যে সকলকে পাস করানো হবে না। একটা পরীক্ষায় 100% পাস কখনো হতে পারে না। এবার তাই বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যারা পরীক্ষার খাতায় লিখে এসেছো, কিছু লিখে এসেছো, তোমরা কিন্তু পাস করবে। লিখে এসেছো বলতে ধরো তুমি কোনো প্রশ্ন কমন পাওনি, তাহলে সেই টপিকের রিলেটেড বা সেই চ্যাপ্টার থেকে বা তোমার মাথায় যা আসছে তুমি যদি বানিয়েও লিখে আসো তাহলে কিন্তু পাস করবে। কারণ শিক্ষক শিক্ষিকারা চায় যাতে ছাত্রছাত্রীরা পাস করে যায়, ঠিক আছে? কারণ দেখো আর্টসের ক্ষেত্রে 80-র মধ্যে যেগুলো হচ্ছে সেখানে 24 পেলে পাস, লিখিততে 24 পেতেই হবে। আর 70-এর মধ্যে যেগুলো হচ্ছে সেখানে লিখিততে 21 পেতে হবে। এখন কেউ যদি 2-3 নাম্বার কম পায় সেক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দিয়ে দেওয়া হবে। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল আপডেট যেটা চলে এসেছে 3 নম্বর পর্যন্ত কিন্তু গ্রেস দেওয়া হচ্ছে, পরে আরো বাড়তে পারে। দেখা গেল কেউ 6টা সাবজেক্টে পাস করে গেছে, একটাতে ফেল করে গেছে কিছু নাম্বারের জন্য, সেক্ষেত্রে পাস করে দেওয়া হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট 3 নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হচ্ছে। 25-এর মধ্যে কেউ যদি 22 হচ্ছে তাহলে 3 নাম্বার দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সর্বোচ্চ 3 থেকে 4-5 নাম্বার কিন্তু গ্রেস পেয়ে যাবে। এবং কোন প্রশ্ন ধরো তুমি 8 নাম্বার বা 5 মানের বা 3 মানের কোন একটা প্রশ্ন কমন পাওনি, সেটা বানিয়ে বানিয়ে লিখলেও সেখানে কিন্তু শিক্ষক বা শিক্ষিকা তোমাকে পাস করানোর জন্য সেখানে 1, 2, 1, 1.5, হাফ এইভাবে দিতে দিতেও কিন্তু তোমার নাম্বারটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং যারা কিছুই লিখে আসবে না তাদেরকে কিন্তু পাস করানো মুশকিল হয়ে যাবে। সেই জন্য যে কটা পরীক্ষা বাকি আছে মন খারাপ না করে, পরীক্ষা যাদের ভালো হয়েছে আনন্দিত হওয়ার কিছু নেই, বা যাদের খারাপ হয়েছে এখনই ভেঙে পড়ার কিছু নেই। তোমরা পরীক্ষায় যে কটা পরীক্ষা বাকি আছে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না, সকলে কিন্তু পাস করবে খুব ভালো নম্বর নিয়ে। মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক যেরকম কিন্তু প্রজেক্ট এবং লিখিত পরীক্ষায় 25 পেলে পাস, অর্থাৎ প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে 25 তুলতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু লিখিতভাবে 80 নম্বরের মধ্যে আলাদা করে 24 এবং 70-এর মধ্যে আলাদা করে 21 পেতেই হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলেছেন আগে ছাত্রছাত্রীদের 50 থেকে 60 নম্বর করে দেওয়া হতো, কিন্তু তিনি ক্ষমতায় আসার পর থেকেই প্রশ্নপত্র কিন্তু তুলনামূলকভাবে এমন করা হয়েছে যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রীর 80 থেকে 90% নম্বর আসে। এবছর মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নবিধি লঙ্ঘন হয়েছে এবং একাধিক বিষয়ের পরীক্ষা প্রশ্নপত্র কঠিন হয়েছে বলেও ছাত্রছাত্রীরা মনে করছে। এ ব্যাপারে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা লিখে আসতে পারবে তাদের সকলকে কিন্তু মোটামুটি পাস করে দেওয়া হবে। তোমরা একদম চিন্তা করবে না, তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে এবং খুব ভালো নম্বর নিয়ে তোমরা পাস করতে চলেছো। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।